ওই দিন দেখলাম একটা লোক হাতির মালিক হাতের মধ্যে একটা লাঠি নিয়ে হাতিটারে এমন ভাবে টোকা দিতেছে, আর হাতিটা পায়ের নিচে ফালাইয়া মালিকটারে মাইরা বলাইছে। যেখানে মরণ লেখা আছে সেখানে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। জবানটা খুলে বলুন হায়াতের মালিককে। এই জন্য যুবক ভাই, আমার জীবনটা বড় দামি। মরার পরে কিছু নাই, মরার আগে আলহাজ মৌলানা ফজলুর রহমান চিশতিয়া নুরানিয়া হাফিজে এতিমখানা সুন্নিয়া মাদ্রাসার প্রথম মাহফিল। এই প্রথম মাহফিলটা আপনারা সাজাইছেন। ইচ্ছা করলে যুবক গুলা এই দিনে গান বাজনা দিতে পারত, কথা কোন ঠিক না? এইগুলো না দিয়া কোরআনের মাহফিলে চলে এসেছে। ইচ্ছে করলে যুবক গুলো তাস খেলার আড্ডায় বসে থাকতে পারত। এই যুবক গুলো নবীর মহব্বতে মাহফিলে চলে এসেছেন। ওই যে আল্লাহর কোরআন সাক্ষী যে আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাই, আর আমি আল্লাহ যার অভিভাবক হয়ে যাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। যার অন্তরে নবীর মহব্বত থাকে, আপনারা জবান খুলে বলেন নূরের বাতি দেওয়ার মালিক কে? সন্দেহ আছে? আমি যে কোরআন শরীফ পড়ে আপনারা কি রাগ করেন নাকি? আবার কোরআন শরীফ পড়লে ভালো লাগে কি লাগে না? এটা হাফিজিয়া মাদ্রাসা না। এই মাদ্রাসা এলাকায় হওয়াটা কি নিয়ামত না কিয়ামত? এই মাদ্রাসাকে ধরে রাখতে হবে কি হবে না? এই মাদ্রাসাটা কি এখন কিনে না কিয়া বিল্ডিং চলতেছে, সাতটি ওয়াল দিয়ে দিব, ওই যে ঢালাই করে দিব। ঠিক না, অনেক টাকা লাগবে। কত টাকা লাগবে? 4 লক্ষ। 4 লক্ষ ওটা ওটা না, লাখ 20-25 লাখ লাগবে। আমি কোম্পানিকে বাড়াই দেবো, বন্ধ হয়ে গেছে। কত লাগবে? 3 আচ্ছা লাখ 10,000। আল্লাহ ভরসা। মেরা কোন তেলাওয়াত করলে কি কষ্ট হইব? দেখছি ভাবলে কি থাকা কি লেগে যাবো, এটা সব আমি বুঝিনি বাবা। হ্যাঁ, কষ্ট হইব, লাস্টে জিকির হইব ইনশাল্লাহ। আমি আবার তেলাওয়াত করব, আপনারা জোরে আল্লাহরে ডাক দিবেন। রাজি আছেন সবাই? যারা ইমানদার এদের অভিভাবককে, এদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনে কে? তাই আপনার ভিতরে ইমান আছে, এই জন্য আল্লাহ পাক ঘরের ভিতরে আমাদের ঘুম পাতা না রেখে এই আলোর ময়দানে নিয়ে আসছে। কথা বল ঠিক না? বেঠে কোরআনের ময়দানে এনেছেন কে? জুম্মাজে পড়ছেন, কবুল হয়েছে কিনা জানেননি? কোরবানি দিয়েছেন, কবুল হয়েছে কিনা জানেননি? হজ যে করছেন, কবুল হয়েছে কিনা জানেননি? 5 ওয়াক্ত নামাজ যে পড়তেছেন, কবুল হয়েছে কিনা জানেননি? তো কি তাহলে উঠবাই? কোন বুঝি আছে? গ্যারান্টি কারো নাই, ওয়ারেন্টি কারো নাই। তো কি নিয়ে কবরে যাবেন, কি নিয়ে হাসুর মাঠে উঠবেন? গর্ব ধরে বলতে পারবেন তাই হুজুর নামাজের ওয়ারেন্টি কার্ড নাই, রোজার ওয়ারেন্টি কার্ড নাই, হজের ওয়ারেন্টি কার্ড নাই, জিকিরের ওয়ারেন্টি কার্ড নাই, ভালো কথার ওয়ারেন্টি কার্ড নাই, ইবাদতের ওয়ারেন্টি কার্ড নাই। কি আছে? আমরা আমার নবীকে জানের চাইতে ভালোবাসি।
এটাই হলো আমাদের পুঁজি। এই ঈমান রাইখা নামাজ পড়লে নামাজ দামি, ঈমান রাইখা নবীরে ভালোবাসা রোজা রাখলে রোজা দামি, নবীকে ভালোবাসা হজ করলে হজ দামি। কথা বলেন ঠিক না বেশি? এই কথাগুলো যখন তাহিরি হুজুর বলে, তাহিরি হুজুরের কেউ দেখতে পায়। গাড়িটা যেমন সব ভুলে গেল কারা বাইরে ইসলাম রান্না বলে ভাই ছেলে মিশে তিনটা টুম করে কাক পুরুষ পিছন দিয়ে বিল দেয়, বেড়া হইলে বুকের সামনে দেয়া। কথা কোন ঠিক না বেটি? গাড়ি ভাঙছে মন ভয় করছে কে বললি না? হ্যাঁ, তাহিরি হুজুর এসে আলোচনা করছে, আলোচনা চলতেছে আর তারা চলতেছে। ওরে বাবা ঠেলাঠেলি করিস না, সম্পর্ক করে আমরা বোন করে আমরাও তাড়াতাড়ি গাড়ি গুটি গুল করে ফিলিস্তিন যাই, আর ঠেলাঠেলি করিস না। তুমি আমারটা মানলো, আমি তোমারটা মানতে পারতাম না মনে করো, সমান দেবে না। কিন্তু আমরা অভদ্র সন্তান নয়, আমরা বাজে ফ্যামিলির সন্তান নয়। তোমার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু গাড়ি ভাঙচুর করে আঘাত করে কাপুর সব ভুলে যাও। আসো, আমি যদি না বুঝি আমাকে বোঝাও, তুমি যদি না বুঝো তোমাকে আমি বোঝাবো। হয়তো আমাকে বোঝাই তোমার দলে নাও, তুমি বুঝছে আমার বলে আসো। গাড়ি গুটি গোল করো, ফিলিস্তিন যাও। কোকা কোলাকে না বলো, কোকা কোলা চলবে? কোকা কোলা খাবে? আমি কোকা কোলা খাই না, কারণ কোকা কোলা দেখলে ফিলিস্তিনের তাজা রক্তের কথা মনে হয়, এই জন্য আমি কোকা কোলা খাই না। এই দোকানে আছে নাকি কেন জানে? যে দোকানে কোকা কোলা থাকবে ওখান থেকে কোকা কোলা খাবেন না। ব্যবসায়ীদেরকে বলবো আপনারা ব্যবসা করবেন না। ফিলিস্তিন যেতে পারবো না এখান থেকে, সেটা বয়কটের মাধ্যমে এই দলটা জিহাদ হয়। কথা কোন ঠিক না দেখি? আমাকে বাড়ানো লাগে ওরা সিলসিলা মারা ভাইরা খবর দাদা দাদা চড়ায় হাত গামলা ভরে খা। যে কাম করে করিস না আর এগুলো চলবো, এগুলো সমাজের খারাপ দিক। কি দিক? এখানে কাপ পুরুষের কাজ। আমার বাড়িতে মাটি গেলে আমি তোমাকে মেনে নিব? এটা কি সাহসিকতার কাজ? কাপ পুরুষের কাজ। এটা গ্রামের বদনাম হয়, এলাকার বদনাম হয়। এই বদনাম করবেন না। আজকে আমি দিকে এলাকার ছেলে বিজ্ঞান কোন আওয়াজ করি নাই, বাহিরে একটা রূপ হইলে তো আমি পুরা সান্দু আড়া করে বেরিকে দেখলাম। কথা কোন ঠিক না? যতক্ষণ বিচার না হয় ততক্ষণ তার গৃহবন্দী করে দিলাম। এই বিচার প্রশাসন করা দায়িত্ব নেই, আমাদের সমাজের লোকের দায়িত্ব। আপনারা সমাজের ব্যর্থতা পরিচয় দিয়েছেন, সমাজের দায়িত্বশীল লোক ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমার গ্রামে যাইয়েন, কে মারছে কে বিল দিছে সব তন্ন করে বের করতে 12 ঘন্টার ভিতরে। আপনার এখানে ব্যর্থ হয়েছে। এখানে আমি দায়িত্বশীল লোক দেখি নাই সেই সময়। আপনার দায়িত্বশীল হইতে চেষ্টা করেন। আমি দাঁড়াতাড়ি করেছিলাম, কিন্তু মনে রাখবেন মানহাফারা হুফিরা, পরের লেখা কবর করলে নিজে কবর কিনা মরতে হয়। এটা সত্য। তাহিরি কিন্তু ঠিকই আছে। হ্যাঁ, এদের সাথে আমাদের কোন সম্পর্ক? এরা জাতির দুশ্মন, সমাজের দুশ্মন। এই সমস্ত কুলাঙ্গারদের জন্য সমাজের বদনাম হয়। কথা বল ঠিক না? সন্তান যেন বাবার বদনাম হয়, সন্তান যেন মায়ের বদনাম হয়। এগুলো আমরা করবো? বলুন, ইজ্জতের মালিককে। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন কে? ইমানদারদের বন্ধুকে। ওলি আল্লাহদের কোনো ভয় আছে? দেরি হন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া
আমার মুরব্বী বাবাজিরা, ও আমার বিটি দাউদপুরের বাবারা, জবানটা খুলে কোন ওলি আল্লাহদের কোনো ভয় আছে? কোন টেনশন আছে? কোন চিন্তা আছে? গ্যারান্টি কার্ড দিছে কে? ওয়ারেন্টি কার্ড দিছে কে? ওলি আল্লাহদের কোনো ভয় নাই, ওলি আল্লাহদের কোনো চিন্তা নাই। জবানটা খুলে বলুন, ওলি আল্লাহদেরকে গ্যারান্টি কার্ডটা দিছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু যারা হবে, বন্ধু হলো তিন ধরনের হয়। এক কিসিমের বন্ধু ডাইরেক্ট আমার আল্লাহ রাব্বুল আলামিন বেলায়েতের সার্টিফিকেট দিয়ে দুনিয়ার মধ্যে পাঠায়, এটাকে বলা হয় মাদারজাত ওলি। গর্ভবতী ওলি হয়ে আসে, সাধারণ জিনিস না। কোন মার গর্ভবতী থেকে আসে? যেই মা আল্লাহ ওয়ালা হয়, যেই মা নবী ওয়ালা হয়, যেই মা পর্দা করে চলে। কথা বলেন ঠিক কি না? আর জাস্ট আওয়াজ শুনেননি আপনারা? আওয়াজ শুনে না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনেরা, কোরআন সুন্নাহর আলো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, শত্রুর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আপনারা কি খুশি না বেজা? ভাই লাইনে যে ফাঙ্কাটা দিয়ে দিন, ফাঙ্কা রাখেন নাইতেছে গা, ফাঙ্কা লাইনে লাগিয়ে দিন। লাইনে যে তো লাইনে আইসে আইসে আল্লাহু আকবার। খুশি না বেজা? ওলি আল্লাহর কোনো ভয় আছে? চিন্তা আছে? টেনশন আছে? গ্যারান্টি কার্ড দিছে কে? ইমানদারদের অভিভাবক কে? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমি আল্লাহর বন্ধু যারা হবে তাদের ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওই আল্লাহ তিন ধরনের, একটা হলো প্রকৃতিগত। এই প্রকৃতিগত মানে হলো মাদার যা করি, মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে পড়ি আল্লাহ দুনিয়ার মধ্যে এসেছেন। এই পলিদের মধ্যে একজন ওলি, যার নাম হলো হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমি পেয়ে গেলাম। দুই নম্বর হলো ওলি আল্লাহদের সহবতে গেলেন। ওলি আল্লাহরা যার দিকে নজর করে, মাদ্রাসায় পড়া লাগে না, কলেজে পড়া লাগে না, সার্টিফিকেট লাগে না, আল্লাহর ওলির গোলামি করা, আল্লাহর ওলির সহবতে যাইয়া আল্লাহর ওলি যেইভাবে বলবে সেইভাবে চলতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওলি আল্লাহদের মায়ার নজরের বদলতে তার মুর্দা কলব করে আমার আল্লাহ জিন্দা করে দেয়। এই হলো দুই নম্বর। তিন নম্বর হলো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইবাদত করতে 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 মহব্বত রাখতে রাখতে নিজের চেষ্টার দ্বারা শেষ পর্যন্ত আমার আল্লাহ তার বান্দা থেকে বন্ধু বানায় এলে। সুবহানাল্লাহ।
এই জন্য আমার যুবক ভাইরা, এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর ওলি যারা হবে এরা কোনদিন হারাম খায় না, এরা কোনদিন মানুষের হক মাইরা খায় না। বন্ধুরে আমার ও বিধি দাওয়াত করে বাবা, আল্লাহ বলি হওয়া একটা সোজা জিনিস না। 5 ওয়াক্ত নামাজ পড়লে তুমি আল্লাহর বান্দা হবে, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর খাঁটি বান্দা হবে। আমার নবী আপনার নবী বলেন, বাড়িঘরের মধ্যে কেউ যদি আল্লাহর কাছে পাগল টাকা সারা পয়সা ঘোরাফেরা করে, এদেরকে ধমক দিয়ে কথা বললো না। আল্লাহর জমিনে যত কুতুব হবে আব্দাল হবে, এদের ম্যাক্সিমাম এমন আল্লাহ কাছে পাগল বেশে সালা টোলা কইরা খাওয়ার খবর নাই, দুনিয়াদারি খবর নাই। এদের সব কিছু কিন্তু এইভাবে আল্লাহর দরবারে থেকে সার্টিফিকেট পেয়ে থাকে। জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিশ্ব হুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন, চার স্বাগত নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গুরুশে বাবার আগমন, শুভেচ্ছার স্বাগত নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। গুরুশে হুজুরকে আমরা মাইকটা মিছিল আছে না, সব খবর ভালো মনে হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশ্ব হুজুরের আগমন। আমরা বিজয়নগর বাসী হুজুরকে 2 হাত ধরে একটা শুভেচ্ছা দেই, সবাই 2 হাত ধরে একটা শুভেচ্ছা দেই। আল্লামা তাইরি হুজুরকে দেখিয়ে 2 হাত ধরে একটা শুভেচ্ছা দেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা তাইরি হুজুর কেবলা, পীর সাহেব কেবলা। যার কথা বলছিলাম এতক্ষণ, আল্লামা সৈয়দ ফকির মুসলিমউদ্দিন আহমদ নূরী শাহ ওলভী আল কাদের হানাফি হুজুর বাদাতুল আলী, যিনি আমাদের মাঝে তাশরীফ এনেছেন। চিৎকার মেরে আলহামদুলিল্লাহ। আমি আগে বলেছিলাম যে প্রতি বছর রমজানে 27শে রমজান আমি এই বীরপুর এই আমাদের বিশ্ব হুজুরের দরবার ফকিরবাড়ি দরবার শরীফ আমি সারা রাত মাহফিল করি। মারহাবা। আজকে হুজুর আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে এসেছেন। ব্রাহ্মণবাড়িয়া আপামর সুন্নি জনতার পক্ষ থেকে হুজুরকে প্রাণ খালা অভিনন্দন, মারহাবা, ওয়েলকাম, ওয়েলডান, আহলান সাহলান, মুবারক। আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করুন, আমিন। আরো বলুন আমিন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি সাল্লাল্লাহু হাসবি রাব্বি সাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি সাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছিলাম একটা হলো মাদ্রাসা তনির,
আরেকটা হলো ওলি আল্লাহর নজর থাকলে হইয়া যায় ওলি, আরেকটা হলো নিজের যার নিজের ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ শেষ পর্যন্ত বান্দাদেরকে আল্লাহর বন্ধু বানায় নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে পাইতে চাইয়া তোমরা আল্লাহর ভয়ে তোমরা ওসিলা তালাশ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আউলিয়া কেরামের অনুকরণ করো। আল্লাহ রাসূল মুর্শিদের কথা কোরআনের ভিতরে আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, এই দুনিয়াতে আমাদেরকে চলে যাওয়া লাগবে, ওলি আল্লাহর দরবারে আমাদেরকে যাইতে হবে। মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায়। ও যুবক ভাইয়েরা, আল্লাহর ওলি দরবারে গেলে আল্লাহর ওলি আমার আল্লাহ পাওয়া যায়। মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায়। বহু ধরনের মদিমাল আছে, সব ধরনের মদিমাল এক একটা রেট আছে। এটা হলো দুনিয়ার জীবিকার বাজার, আর আল্লাহর ওলি দরবারটা জীবিকার বাজার নয়। শরীরের শক্তির জন্য আমরা কি চম্পকনগর বাজারে যাই, শরীরের শক্তির জন্য খাবার কিনে আনি, কিন্তু রুহের মধ্যে একটা খাবার আছে গো, রুহের খাবারের জন্য চম্পকনগর বাজারে গেলে রুহের খাবার পাওয়া যাবে না। যদি রুহের খাবার পাইতে চান আল্লাহর ওলি দরবারে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? একটা হলো দুনিয়ার বাজার, আর একটা হলো প্রেমের বাজার। প্রেমের আগুন, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না দয়াল রে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক না বলে আল্লাহ কিরাও যাবো মানো কি জিন্দা না মরা। তোমার মতন মৌলবী মারা গেলে 3 দিন পরে পেট ফুল্লা পাস হয়ে যাইব। এখন অনেক তত্ত্বে পাওয়া যায়, প্রেমিক যখন মারা যায় এই প্রেমিকের গায়ের মধ্যে মাটি স্পর্শ করে না, প্রেমিকের গায়ের মধ্যে পোকামাকড় স্পর্শ করে না। এখন বলবেন তাই হুজুর কারণটা কি? ওই কারণটা হলো একটাই, যে ওলি আল্লাহ মারা গেছে, ওলি আল্লাহর গোটা দেহটারে আমার দয়াল নবীর কদম মুবারকে কুরবান করে দিয়েছে। এই জন্য তারা চলে যাওয়ার পরেও তাদের রওজা জিন্দা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আরে বাবা, দিল্লির কুতুব মিনার যার নামের উপরে প্রতিষ্ঠিত, তার নাম হলো হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। কুতুব মিনারটা যার নামের উপরে দাঁড়ায় রয়েছে, তার নাম হলো হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। আরে বাবা, তুমিও তো মানুষ, আমিও তো মানুষ, আপনিও তো মানুষ, আমিও মানুষ। আমি মারা যাওয়ার পরে 200 বছরের মাঝে আমার নাম কেউ থাকবে না নেওয়ার জন্য। আপনার নামটা মুছে যাবে, আমার নামটা মুছে যাবে, আরেকজনের নামটা মুছে যাবে, কিন্তু 750 বছর পরেও বাবা শাহজালালের নাম এখনো আশেকের মাঝে আছে না নাই? আর কারণটা কি? এক বান্দা মারা গেলে কেউ খবরই লয় না, আরেক বান্দা চলে গেলে তার নামের ঢংকার লোকের অভাব হয় না। একটা মাত্রই কারণ, এই বান্দাটারে আমার আল্লাহর বন্ধু বানায় নিছে। আল্লাহ যখন বন্ধু বানায় নেয়, এই বন্ধুর সম্মান বাড়াইয়া দিবে কে? আল্লাহওয়ালাদের সাথে আমার আল্লাহ
আছে না নাই? এই জন্য বিধি দাউদপুরের বাবা আমার নবী আপনার নবীকে যারা জানেন চাইতে বেশি ভালোবেসেছে, এরা কিন্তু সাধারণ বান্দা থাকে নাই, আমার আল্লাহ তাকে বন্ধু বানায় নে। ও বন্ধু রে, আল্লাহর বন্ধু যারা হবে তারা মানুষের হক মায়া খায় না, আল্লাহর বন্ধু যারা হবে তারা নামাজ ছাড়ে না, আল্লাহর বন্ধু যারা হবে তারা মা বাপরে কষ্ট দেয় না, আল্লাহর বন্ধু যারা হবে এরা মানুষের হক নষ্ট করে না, আল্লাহর বন্ধু যারা হবে ওই সমস্ত মা বোনরা বেপরদায় চলে না। এই জন্য যুবক ভাইরা আমার, এই জন্য যদি জীবনের টোটালি যা আছে সব কিছু তুচ্ছ মনে কইরা আল্লাহকে যদি আল্লাহর প্রেমটাকে শ্রেষ্ঠ মনে করতে পারেন, নবীর প্রেমটাকে শ্রেষ্ঠ মনে করতে পারেন, আপনারা জবান খুলে বলেন আপনারা কলবদারে নূর বানায়া দিবে কে? বন্ধু রাতের বেলায় এমন ভাবে ডরাইতেছেন, দিনের বেলা বাহাদুরের মতন চলতেছেন, এটা কিন্তু উচিত নয়। দিনে যেমন আল্লাহরে ভয় করবেন, রাতেও আল্লাহরে ভয় করবেন। দিন যেমন আল্লাহর, রাত বানাইছে আমার আল্লাহ। ওয়াজা আল্লাহ নাহার মাসা, আল্লাহ দিনটা বানাইছে চলাফেরা করার জন্য। ওয়াজা আল্লাহ লাইলাল লিবাসা, আল্লাহ রাতটা বানাইছে বিশ্রামের জন্য। এই জন্য আমার যুবক ভাইরা ওই আল্লাহর জীবনী যদি তালাশ করে দেখে, তারা তাড়াতাড়ি সন্ধ্যায় ঘুমায় গেছে, তাহাজ্জুদের নামাজের টাইমটা যখন হয়ে গেছে, এরা আর বিছানার মধ্যে পিঠ লাগায় নাই, চুপচাপ ঘুম থেকে উইঠা গেছি। আর ঘুম থেকে উইঠা ঘরের কোনার মধ্যে উজু কইরা নামাজ পড়ে গিয়া নামাজের মুসল্লার মধ্যে বইয়া গেছে, বইয়া নিজের গুনার দিকে খেয়াল কইরা আমার আল্লাহরে কয়, গুনার বোঝা কান্দেছি, গুনার বোঝা মাফু করে দাও মাবুদ আল্লাহ ইলাহি, মাফু এটা মা বাবার চেহারা খেয়াল করে কর না, শুনলেন আর এখন আল্লাহ ইলাহি, বন্ধু নাই রে বান্ধব নাই, যেই জায়গায় কন্যা আল্লাহ, আমার দিনটা নরম করে কন্যা আল্লাহ, বন্ধু নাই রে বান্ধব নাই, যেই জায়গায় সেই জায়গারই বন্ধু নবী, ওই কবরেরই আযাব যদি মানুষ দেখিত কবরে, দেখিত গরবারি প্রিয়ার পাগল হইত, গরবারি পাগল। সবাই 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 আব্বায়া যারো শুইছে কবরে, খেয়াল করে কর না, আব্বায়া কবরে, মাফু দয়াল নবীর খাতি, মাফু দয়াল নবীর খাতি, সাবিসি
কাটাই নাম জিন্দিগি ওর সময় কাটতে করলাম না রে বন্দে। হাইরে আমার পিড়ি দাও তোর বাবা, কুরবানি গোশত খাইছো, অনেক সংসারে মা এবার রান্না করিয়া দেই নাই, মনটা খারাপ কেন? কই আমার মা কবরে চলে গেছে, এবার মায়ের রান্না খাইতে পারি নাই। মনটা খারাপ কেন? কই গত ঈদে বাপের লইয়া কুরবানি গোশত খাইতাম, এইবার খাইতে পারি নাই। এক যুবক ভাইরা আমার, আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখো, গভীর রজনী হইয়া গেলে তারা ঘরের কোণার মধ্যে বসে বসে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ করিয়া করিয়া বিনায়া বিনায়া চোখের পানিটা ফালায়া ফালায়া কান্দা কান্দা কয়, আল্লাহ এমন কিছু গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার বোন জানে না গো, এমন কিছু গুনাহ করছি আমার বন্ধু জানে না। আল্লাহ তুমি সব জানো, দিনের গুনাহ তুমি জানো, রাতের গুনাহ তুমি জানো। ও আল্লাহ এমন গুনাহ করছি, গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া আর কিচ্ছু জানি না, আর নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ তোমার 3000 নাম, একটা নাম তো গাফুরুর রহিম, নাম তোমার আল্লাহ। আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ হান্নান মান্নান, আমার বন্ধুরে কি দিয়ে ওয়াজ বুঝাইতাম। ঘটনা বললে আপনারা সবাই ঘটনার তালে তালে নাচবেন, কিন্তু আজকের ওয়াজটা কোনো ঘটনা নয়, আজকের ওয়াজটা কোনো চেতনার ওয়াজ। এই মুহূর্তে আমার জীবন শেষ, মনে করি আমার জীবন এখানেই শেষ। পরের দরজায় একদম দাঁড়ায় রয়েছে, জিজ্ঞাসা তুমি কেনা? কই আমি পেলাম মালাকুল মত আজরাইল। আমি জিজ্ঞাসা কেন গাইছো? কই আইছি তোমার রুহুটা নেওয়ার জন্য। এবার আমি ডাক দিয়ে কোনো আজরাইল ভাই একটু পরে আসো, আমার নামাজ বাকি আছে, নামাজটা পড়ে লই। আজরাইল বলার সময় নাই, আমার হজ বাকি আছে, হজটা করে লই। আজরাইল বলার সময় নাই, আমার যাকাত দেওয়া বাকি আছে। আজরাইল বলার সময় নাই, একদম টাইম টু টাইম আমার দেহের ভিতরে রুহটা যখন কাজ করবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, রক্তগুলো তাজা তাজা রক্তগুলো পানি পানি হয়ে যাবে। আমার পাশে দাউদপুরের বন্ধুরা সবাই বসা আছে, আমার সামনে বিজয়নগরের সব আশেকরা বসা আছে, কিন্তু আজরাইল যে আমার রুহটার সার্জারি করতেছে। আমার ডানে এত মানুষ, আমার বামে এত মানুষ, আমার সামনে এত মানুষ, কিন্তু আমার আজরাইল সার্জারি করতেছে। আমার মা ধরার ক্যাপাসিটি নাই, বোনে ক্যাপাসিটি নাই, ভাই ক্যাপাসিটি নাই। ও যুবক, আমার রুহটা লইয়া যাইতেছে রে বাবা, আমার রক্ত পানি হইয়া যাইতেছে। এই পৃথিবীর মানুষ টাকার ভাগ দিব, সন্তানের ভাগ দিব, কিন্তু তোমার মৃত্যুর কষ্টের ভাগ তোমার আপনজন কেউ নিবে না। এই জন্য আল্লাহর বিরাট সব সময় মনে করতো, এই দুনিয়া আমার ভালো লাগে না, এই দুনিয়ার সম্পদ আমার ভালো লাগে না, এই দুনিয়ার পথ পদবি আমার ভালো লাগে না। ওই কি ভালো লাগে? ওই আল্লাহর জিকির ভালো লাগে। কি ভালো লাগে? ওই নবীর দুরূদ ভালো লাগে। কি ভালো লাগে? আহলে বাইতের মহব্বত ভালো লাগে। কি ভালো লাগে? পাঞ্জাতের মহব্বত ভালো লাগে। কি ভালো লাগে? মার খেদমত ভালো লাগে। কি ভালো লাগে? নবীর দিদার পাইলে বড় ভালো লাগতো। কথা কোন ঠিক কিনা? এই নবীর দিদার জন্য গভীর রজনীতে বয়া বয়া চোখের পানি ফলে ফলে কান্দে। আল্লাহ তুমি আমার দেখা দাও, ও আল্লাহ তুমি তোমার বন্ধু নবীর দিদার দাও, আমার সিনাটারে মদিনাওয়ালার আয়না বানিয়ে দাও, আমার মুর্দা কলমটারে জিন্দা বানিয়ে দাও। এইভাবে আল্লাহর ডাকতে 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 আল্লাহুল মাওলা
ফালাহুল কুল, তুমি যখন আল্লাহর হয়ে যাইবা সারা পৃথিবী তোমার হয়ে যাবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, তুমি যদি আল্লাহর রাজি করতে পারো তোমার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যাবে, তোমার জবান যে জবান দ্বারা তুমি কথা বলে সেটা আল্লাহর কুদরতি জবান হয়ে যাবে। এক যুবক ভাইয়ের আমার, তুমি যদি আল্লাহর রাজি করতে পারো তোমার সব কিছুর জিম্মাদার আমার আল্লাহ নিয়েছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তিনবার বল আল্লাহু আকবার। ইজ্জতের মালিক কে? কুতুবউদ্দিন মুখতার কাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন ভাবে আল্লাহকে রাজি করছে, যখন তিনি শেষ বয়সে পড়ে গেছে খাদেম সবাই ডাক দিছে, ডাক দিয়ে শুনে যা। সব খাদেমরা আসছে, নিজের ছেলে সহকায় আসছে। আসার পরে কুতুবউদ্দিন মুখতার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এ আমার সন্তান, ও আমার মুরিদানের দল, তোমাদের কাছে আমি 4টা ওসিয়ত করে দিয়া যাই, 4টা গুণের কথা বইলা দিয়া যায়। এই 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে আমি মারা যাওয়ার পরে ওই লোকটাই আমার জানাজার ইমামতি করবে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? কি করবে? ইমামতি করবে। নিজের আপন সন্তান দাঁড়ায় রয়েছে, নিজের মুরিদান দাঁড়ায় রয়েছে, জিজ্ঞাসা করা হয়, বাবা দেখেন কেমনে আল্লাহ রাজি করছে, এত সহজ না। ডাক দিয়া বলে, বাবা 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে আমার লাশটারে জানাজার ময়দানে রাইখা এই ঘোষণাটা জানাজার ময়দানে করবা, কিন্তু কাউরে বলবা না। বন্ধুরা রে আমার, এবার সবাই তার ওসিয়তটা শুনলেন। এই ওসিয়তের কথা কেউ কাউকে বলে নাই। যেই মাত্র একদিন কুতুবউদ্দিন মুখতার কাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে চলে গেছে, নিয়ম অনুযায়ী ওনাকে গোসল করানো হলো, নিয়ম অনুযায়ী কাপড়ে কাপড় পরানো হলো, নিয়ম অনুযায়ী খাওয়ানো হলো, নিয়ম অনুযায়ী জানাজার ময়দানে নেওয়া হলো, নিয়ম অনুযায়ী সামনে লাশটা রাখলো। আর পিছন দিক দিয়ে সব লাইনে লাইনে দাঁড়ায় গেছি। আর তিনি একটা কথা বলেছিলেন, আমি ইন্তেকালের আগে এই কথাটা কাউকে বলবো না। আমি যে 4টা গুণের কথা বললাম, এবারে ইন্তিম টাইমে এবার ডাক দিয়ে বলেন, এবার জানাজার ময়দানে লাশটাকে নিয়ে যাওয়ার পরে যে 4টা গুণের কথা ওসিয়ত করে গিয়েছিলেন, তিনি বলেছিলেন যার মধ্যে এই 4টা গুণ পাওয়া যাবে ওই মানুষটাই আমার জানাজার ইমামতি করবে। এবার ওই মুহূর্তে তার সন্তান এবং ইমাম সাহেব দাঁড়াইয়া উপস্থিত মুসল্লিদেরকে ডাক দিয়ে বলে, ও মুসল্লির দল, আমার বাবা ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছে, আমার মুর্শিদ ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছে, যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে সে আমার বাবার জানাজার নামাজ পড়াবে। 1 নম্বর ওসিয়ত হলো, এখানে কে আছো যার কোনদিন তাকবীরে উলা ছুটে নাই, যার জীবনে কোনদিন তাকবীরে উলা ছুটে নাই, অর্থাৎ মসজিদে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলছে সেও পিছন দিকে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে। এখানে এমন কে আছো জীবনে কোনদিন প্রথম তাকবীর ছুটে নাই। 2 নম্বর হলো, জীবনে এখানে কে আছো জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ো নাই, কে আছো হাত তোলো। এবার আরেকটা হলো, ওই এখানে কে আছো যে জীবনে কোনদিন আসরের নামাজের সুন্নতটা ছাড়ো নাই, এবং এখানে কে আছো জীবনে কোনদিন পর নারীর দিকে চোখ তুলে তাকাও নাই। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না?